বন্ধুরা আবারও চলে এসেছি একটা রান্না নিয়ে। তো আজকে রান্না করব চিকেন চাপ। তো চলো কিভাবে করি তোমরা দেখতে থাকো। একটু অন্য টাইপের করে, ঠিক আছে? তো কিছুটা আমি নিজের মতন করে যাকে বলতে পারো করছি। তো চলো আমি এখন কাটছি রসুন, এই যে হাতে রসুন, আর এখানে পেঁয়াজ, বেরেস্তার জন্য পেঁয়াজ, আর এটা মশলা করার জন্য আলাদা পেঁয়াজ কেটেছি। তো এখানে আদা কেটেছি, এই দেখো, এই যে আদা কেটেছি, এই যে রসুন কাটছি। তো কেটে টেটে নিই, তারপরে মাংসটাকে ম্যারিনেট করব। তো দইটাকে ভালো করে ফেটিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো। তো দই যদি ঠিকঠাক না পাকে তাহলে হচ্ছে দানা দানা কেটে যাবে। এখানে 1 কাপ দই নিয়েছি। তো সেরকম হলে এরকম বাটির হাফ বাটি, এতটুকু হাফ বাটি একটু বেশি দই নিয়ে নেবে। তার মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ লবণ, আর 1 চামচ হলুদ। আর এরকম হাতের 1 কোষ তেল দিয়ে দিতে হবে। চলো এইভাবে একটু ফ্রিজে 5 মিনিট রেখে দিই। আর যাদের ফ্রিজ নেই তো তারা এইভাবে রেস্টে রেখে দেবে। তো তাড়াতাড়ির জন্য আমি এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি। তো বন্ধুরা এখানে যে লঙ্কা নিয়েছি, এর মধ্যে আদা নিচ্ছি, রসুন নিচ্ছি, আর পেঁয়াজ দিয়ে একসাথে পেস্ট করব। তো কারণ রসুনটা পেঁয়াজটা আর আদাটা একসাথে পেস্ট করে তেলের মধ্যে দিলে তো খুবই ভালো লাগবে। আর চলো এই বেরেস্তাটা পরে গিয়ে ভাজবো। তো পেঁয়াজেরটা কেটে রেখেছি বেরেস্তা করার জন্য। চলো এটা থাকতে লাগুক, আমি ততক্ষণে এটা মশলাটা বেটে আনি। তো এই যে মশলা বাটা হয়ে গেছে, কমপ্লিট। বেরেস্তা ভাজার জন্য এই যে কড়াইতে তেল নিয়েছি, একটা পরিমাণ মতো তেল নিয়েছি। এবার এই যে পেঁয়াজগুলো দিয়ে আর গোলাপি টাইপের হয়ে যায় দেখবে পেঁয়াজটা। তো তখন কিন্তু রেডি থাকতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। সবসময় হাত নাড়াতেই হবে, হাত ছেড়ে দিলেই সমস্যা, পেঁয়াজটা পুড়ে কালো হয়ে তিতো হয়ে যেতে পারে।
যে হালকা হালকা লাল হচ্ছে, এখনই তুলে নেব। চলো, এই যে ভাজা কমপ্লিট, ঠিক আছে। তো এই যে দেখো, এবার তুলে নিই, গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা, এই যে আলু কেটে নিচ্ছি। তো চিকেন কষাই করি বা যাই করি, আলু ছাড়া কিছুই ভালো লাগে না। তো চলো আলুটাকে সিদ্ধ করে নিই। তো আলুটাকে সিদ্ধ করার জন্য এখানে জল নিয়েছি, এই দেখো জল নিয়েছি, অল্প নিয়েছি, 1 গ্লাস জল নিয়েছি। আর এখানে আলু নিয়েছি আমি 1টা 2টো 3টে 4টে 5টা আলু নিয়েছি। 5টা আলু দুভাগ করেছি। তো আলুটা সিদ্ধ করার সময় টেস্টটা ভালো হয়, যার জন্য এখানে 2 চামচ আদা রসুন পেঁয়াজের মানে পেস্টটা দিয়ে দেবো। চলো, এখানে ছোট চামচ, যার জন্য 4 চামচ দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ লবণ দিয়ে দেবো, যাতে লবণটা ভালো করে ঢোকে। আর এখানে 1/2 চামচ হলুদ দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার ঢাকনাটা দিয়ে দেবো। দিয়ে এখানে পুরো 80% সিদ্ধ করে নেব, যার জন্য এখানে 3টে সিটি দিয়ে নেব। তা চলো বন্ধুরা, এই যে পেঁয়াজটা যে ভেজতে হয়েছে, সেই পেঁয়াজটা, আর এখানে 8টা 10টা কাজু বাদাম নিয়েছি। তো এই কাজু বাদাম কটা আর এই ভেজটাটা একসাথে পেস্ট করে নেব। তো বন্ধুরা, তোমাদের দেখাতে ভুলে গেছি, এখানে 2 চামচ টক দই নিয়ে নিয়েছি এই ব্রেস্তা আর কাজু বাদামের সাথে। চলো এটা পেস্ট করে নিয়ে আসি। তো এখানে মাংসটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো এবার 5 মিনিট একটু রেস্টে রাখবো। ফ্রিজে 10 মিনিট ছিল, তো 10 মিনিট থাকার পর এখন হচ্ছে বের করে এনেছি। আর এখানে 3টে আলু, মানে 3টে সিটি দিয়েছি প্রেশার কুকারে আলু। তো এখনও 80% সিদ্ধ হয়নি, 40% সিদ্ধ হয়েছে। তো আর 40%-এর জন্য আরও 2টো সিটি দেবো। তো এখানে গ্যাসটা ধরিয়েছি, আর এখানে তেল নিয়েছি, সেই বেরেস্তা ভাজার তেলটা রয়েছে। আর এখানে অল্প একটু তেল দিয়ে দেবো মাংসের। এবার এখানে একটা দারচিনি নিয়েছি, 2টো লবঙ্গ আর 2টো এলাচের মুখটা একটু ফাটিয়ে দেবো।
নাড়তে নাড়তে যখন দেখবা হালকা একটু তেল ভাসছে সাইডে সাইডে, তখন হচ্ছে একটু মিক্সচারে দেখো সাইড দিয়ে তেল ভাজতে শুরু করেছে। তো এই তো যখন এই মাংসটা কষাতে কষাতে যখন দেখবে 50% সিদ্ধ হয়ে এসছে, এমনিতে 50% আগের দিয়ে সিদ্ধ করা, তো ধরো 20% সিদ্ধ করা বাকি থাকবে 100%-এর মধ্যে, তখন তুমি আলুটা দিয়ে দেবে। তো আমার মনে হচ্ছে হয়ে, আমি এখন আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে হালকা হালকা নাড়তে হবে, যাতে খেয়াল রাখতে হবে যাতে আলুটা ভেঙে না যায়। তো এখানে মাংস কষানো হয়ে গেছে, তো এবার এই জলটুকু বাকি জলটুকু দিয়ে দিলাম, এটাকে ঢেকে দেবো। তো ঢাকনাটা খুলে দিয়েছি, দিয়ে এবার একটু ঝোলটা টানাবো। তো ঝোলটা অনেকটা কমে এসছে, ওখানে যে পেঁয়াজ বাটা আর কাজু বাদাম বাটা, সেই বাটনাটা দিয়ে দেবো। গ্যাসটা এবার বন্ধ করে দিলাম, নামানোর আগে একটু গরম মশলা আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এই যে আমার তৈরি